নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে এসেছি, এই একটি জিনিস পড়ালে লুকিয়ে থাকা সাপ বেরিয়ে যাবে, ফের আসবে না। কি জিনিস চলুন জেনে নাও। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে, কারণ বৃষ্টির জল গর্তে ঢুকে যাওয়ার সাপেরা শুকনো ও নিরাপদ জায়গায় খুঁজে লোকালয় বা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। অনেক সময় ঘরের মেঝেতে বা বিছানায় আশ্রয় নেয়। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে। এমন পরিস্থিতিতে যদি বাড়িতে সাপ লুকিয়ে থাকে, তবে তাকে খুঁজে পাওয়া যায় না, তাহলে একটি সহজ উপায় অবলম্বন করা যেতে পারে। কি সহজ উপায় চলুন জেনে নাও। গ্রাম বাংলার বহু মানুষ আজও এই পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে পোলা উৎসবের সময় ষাঁড়ের শিঙের যে অংশ ঘষা হয়, সেই গুঁড়ো বা টুকরো সংগ্রহ করে রাখা হয়। যদি বাড়িতে সাপ ঢুকে যায়, তাহলে এই শিঙের টুকরো পোড়ানো হয়। শিং পোড়ানোর সময় যে তীব্র ও কটু গন্ধ তৈরি হয়, সেই গন্ধের কারণে সাপ আর বাড়িতে থাকতে পারে না এবং দ্রুত বাইরে বেরিয়ে যায়। বলা হয়, একবার এই গন্ধ পেলে সাপ সেই এলাকাতেও আর ফিরে আসে না। এই কৌশলটি সাপের উপদ্রব থেকে বাঁচাতে একটি কার্যকারী সমাধান হিসাবে বহু জায়গায় এখনো ব্যবহৃত হয়ে আসছে। তাহলে দেখলেন বন্ধুরা, খুব সুন্দর ভিডিও। ভালো লাগলে